আমাদের এই আনসার বাহিনীর সদস্যরা সকল ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। দয়া করে অনুরোধ করে আমাকে জাতিকরণ করা হোক। মানববন্ধন আরো চালিয়ে যেতে হয়, আমরা চালাবো। এক দফা দাবি আমাদের দাবি হচ্ছে জাতীয়করণ চাই। আমাদের 3 বছর পর যে 6 মাস রেস্ট, এই কথা আমরা বাতিল চাচ্ছি। আমরা চাই হচ্ছে মুক্তি। যেমন আমাদের হচ্ছে 3 বছর পর 6 মাস রেস্ট থাকে, এই রেস্ট থাকাকালীন আমাদের কোনো বেতন রেশন কোনো কিছু দেওয়া হয় না। আমাদের ফ্যামিলিতে তখন নানা ধরনের সমস্যা হয়। একটা ছেলে যখন বেকার থাকে 6 মাস ফ্যামিলি নিয়ে, তখন সেই ছেলেই বোঝে যে ফ্যামিলিটা কিরকম চলে। আমরা সেটা বাতিল চাচ্ছি। আমরা চাচ্ছি একটাই দাবি, আমাদের রেস্ট কথা বাতিল হোক। আমাদের দাবি হচ্ছে এক দাবি, আমাদেরকে জাতীয়করণ করা হবে। আর কোনো আমাদের দাবি নাই। আমাদের এক দফা এক দাবি হচ্ছে আমাদের জাতীয়করণ করতে হবে। বাংলাদেশের সাধারণ আনসার 1948 সালে 12 ফেব্রুয়ারি স্থাপিত হওয়ার পর থেকে এই সাধারণ আনসার আমাদের সকল সেক্টরে তারা ডিউটি করছে। তারা হচ্ছে হসপিটাল ডিউটি করছে, তারা হচ্ছে এয়ারপোর্টে ডিউটি করতেছে, যেখানে বাংলাদেশের সবগুলো পুলিশ সদস্যগুলা ডিউটি করতে পারতেছে না। কিন্তু আমাদের আনসার সদস্যগুলা সকল সেক্টরে ডিউটি সঠিকভাবে পালন করতেছে, যা অন্যান্য বাহিনীর চাইতেও উত্তমভাবে কাজ করতেছে। কিন্তু আমাদের এই আনসার বাহিনীর সদস্যরা সকল ক্ষেত্রেই বৈষম্যের শিকার হচ্ছে। আমাদের বেতনে বৈষম্য, আমাদের রেশনে বৈষম্য, আমাদের চুরিতে বৈষম্য, আমাদের সরকারিকরণ নাই, আমাদের রেস্ট অবস্থা থাকে 1 বছর বা 6 মাস করে রেস্ট। কাগজ কলমে লেখা আছে 1 বছর, 6 মাস লেখা আছে, কিন্তু আমাদের 1 বছরও লেগে যায়। এর মধ্যে আবার দেখা যায় যে রেশনের জন্য অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে, 658 টাকা নেওয়া হইতেছে, যা আমাদের কাছে বৈষম্য। আমরা যদি রেস্টে যাই তাহলে আমাদের বাবা মার কাছে বলতে পারি না, আমাদের আত্মীয় স্বজনের কাছে বলতে পারি না যে আমরা কি চাকরি করতেছি। তারা শুধু আমাদের আশ্বাস দেয় আপনারা থাকেন, আমরা দেখতেছি। এই দেখার মধ্যে দিয়ে আমাদের জীবনটা অতিবাহিত হয়েছে। তো আমরা চাই না আমাদের এই বৈষম্যগুলো থাকুক, আমাদের অফিসারগুলো আমাদের দাবিটা মেনে নিক। এক দফা এক দাবি, আমাদের জাতীয়করণ করতে হবে। আমরা বিভিন্ন নির্যাতনে থাকি। আমরা বিগত 20 বছর পর্যন্ত চাকরিতে কর্মরত আছি। আমাকে 5,000 টাকা হইতে বেতন পর্যন্ত এখন 16,200 টাকা বেতন পাচ্ছি। আমরা সাধারণ পরিবার নিয়ে কিভাবে চলবো? আমাকে চাকরি শেষের কাদায় এবং অনেক ভয়ভীতি দেখানো যাচ্ছে যে সমাবেশে গেলে স্মার্ট কার্ড ব্লক করে দেওয়া হবে, নাম ব্লক করে দেওয়া হবে এবং আইডি নাম্বার খুঁজছে। বিভিন্ন সংস্থা থেকে যারা চাকরিতে আসছেন, ভাইরে আসছেন, বিভিন্ন 64 জেলা থেকে অনেক গাড়িতে আসছেন, যে রেস্টে আছেন তা ভাইরাও আছে। এবং আমরাই চাই একটাই কথা, যে আমাকে স্মার্ট কার্ডই সাধারণ আনসার যে স্মার্ট কার্ডের লোক আছেন তাকে জাতীয়করণ করা হোক। এখন যে সরকার আছে, ডক্টর ইউনূস স্যার আমাকে বিবেচনা করে আমরা খুবই অসহায়, এবং আমার ছাত্র ভাইরা যারা আছেন তারা আমাকে ব্যাপারটা কিছুই জানেন না, এবং তাকে আমরা দয়া করে অনুরোধ করে আমাকে জাতীয়করণ করা হোক। আমরা সব জায়গায় অবহেলিত, আমাকে ইউনিফর্ম চেঞ্জ হয় না, এবং রেশনে 600 টাকা এবং প্রত্যেক রেশনে এবং 28 কেজি চাল পাই, সে জায়গা থেকে বস্তা ভিত্তি 3 কেজি চাল জন ভিত্তি নেই। আমরা সে চাল কোথায় যায়? আমরা কিভাবে খাবো? এভাবে কিভাবে ছেলে সন্তান নিয়ে ফ্যামিলি নিয়ে কিভাবে চালাবো? আমাকে চাকরি যে করি, করার পরে বি বাস, মাস্টার্স বাস, এমএ বাস ছেলেবান ভাইবেরা চাকরি করে এই ডিপার্টমেন্টে পড়ে আছে, সামনে ডেভেলপ হবে বসে আছে। আমরা সামনে একটা পদোন্নতি পাবো, বাবা আমাকে বেতন বাড়াবে, বাবা আমাকে রেশন বাড়াবে। আমরা রেলে ডিউটি করি, এয়ারপোর্ট ডিউটি করি, গাড়িতে ডিউটি করি, সব জায়গায় ভুক্তভোগীতে আমরা আছি। কাস্টমে, বিভিন্ন সংস্থায়, ইউনিভার্সিটিতে আমরা সব জায়গায় আছি। আমরা বিশেষ করে আমার যে ছাত্র ভাইরা আছে আমাকে পাশে দাঁড়ান, আমরা খুব অবহেলিত। আমরা মাঠে নেমেছি, আমরা আনসার সদস্যরা মানববন্ধন করেছি আপনার এক দফা এক দাবি নিয়ে, আমাদের চাকরিটা স্থায়ীকরণের জন্য। আসলে আমি ব্যক্তিগতভাবে নিজেও ভুক্তভোগী, আমি নির্যাতিত, আমি নিপীড়িত। কারণ হচ্ছে আপনার আমি গত 2021 সালের 17 মার্চ আমি চাকরিতে জয়েন করি। জয়েন করার পর হচ্ছে
জয়েন করার পর থেকে এখন আমার 3 বছর প্রায় শেষের দিকে চাকরি। তো আমার এখন এক মাস আর 3 দিন মাত্র চাকরি শেষ, আমার শেষের বাকি আছে। তো আমি আমার ফ্যামিলির কাছে এবং হচ্ছে আমি আমার যে কি বলে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদের কাছে আমি বলতে পারতেছি না যে আমার চাকরি এখন শেষের দিকে। তারা প্রশ্ন করে আমাকে যে কত বছর চাকরি হলো, এবং তারা এমনকি জানে যে আমাদের চাকরিটা 6 মাস বিরতি দেওয়া হয় 3 বছর পরে, ঠিক আছে। কিন্তু আমার চাকরি যে 1 মাস আছে সেটা আমি কারো কাছে বলতে পারি না। কারণ বলতে পারি না কেন, যে আমি আর এই 1 মাস পরে যে আমার চাকরি থাকবে না, আমি তখন কি করব? আমার ফ্যামিলির কাছে আমি কি জবাবদিহি করব? আমি এটাই বলতে চাচ্ছি যে আমাদের ফ্যামিলিটা, আমরা যে বেতনটা পাই আমরা আনসার সদস্যরা, সেটা দিয়ে আমরা ভালোভাবে চলতে পারি না। তার ভিতরে যদি 3 বছর পরে 3 বছর পরে যদি 6 মাস অফ থাকে, আমরা এবং শুধু 6 মাস না, আমাদের চাকরিটা আমরা তো জুনিয়র, যারা সিনিয়র তারা বলতেছে যে তাদের নাকি 6 মাস 12 মাস এমনকি 10 মাস থাকতে হয়। তো এটার জন্য একটা ভোগান্তি আমাদের জন্য, এই ভোগান্তিতে আমরা থাকতে চাই না। আমাদের দাবি হচ্ছে এক দফা এক দাবি, ঠিক আছে এটা। এবং অন্যান্য বিষয় বলি অনেক কিছু আছে, আমাদের ভাইরা অনেক কিছু বলেছে, আপনাদের সাথে সংবাদ সম্মেলন করেছে। তো শেষ কথাই আমাদের একটা, এই যে নির্যাতিত নিপীড়িত এই ব্যবস্থা আমরা চাই না। আমরা চাই এক দফা এক দাবি, এবং এটা মানতে হবে। আমরা মানানোর জন্য যা করতে হয় ইনশাআল্লাহ, আমরা যদি মানববন্ধন আরো চালিয়ে যেতে হয় আমরা চালাবো, এবং মাঠে থাকবো, কথা হবে রাজপথে। এইটাই শেষ কথা।